কালকে স্কুল যাবে না তুমি? প্রথম দিন স্কুলে যাবে, নমস্তে বলবে সবাইকে। বলো গো নমস্তে, বলো কিরকম বলবে বলো তো? হাতে ওরকম বলবে? ঠিক ঠিক বলবে তো? হ্যাঁ, তো কালকে কিন্তু স্কুল যেতেই হবে তোমাকে, প্রথম স্কুল, ঠিক আছে? কানবে না? আচ্ছা, ঠিক ঠিক কানবে না তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যালো সবাইকে। তো এখন বাজে রাত্রে 9টা, আর সোনার প্রথম স্কুল কালকে। তো আজকে ভাবছি সোনা কালকে স্কুলে যাবে প্রথম দিন, আর কীরকম যাবে না যাবে ওটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করছি। সব মারই এরকম চিন্তাধারা, প্রথম যখন বাচ্চা স্কুলে যায়, স্কুলে গিয়ে টিফিন খুলবে কীরকম, ও নিজে যে কিছু করতে পারে না। সকালে খাওয়া দাওয়ার টাইম তো ওর 10টার আগে খাওয়া দাওয়া করে না, কিন্তু স্কুলটা হচ্ছে 9টা থেকে শুরু। তো অনেক কিছু চিন্তা করছি, মনে মনে ইমোশনালও হয়ে যায়। তো স্কুলে গিয়ে কাকে বলবে, কি করবে, ওটাই আর কি। তো যাই হোক, সকাল হোক, দেখি কি হয়। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর সোনা কি করে তোমরা জেনে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো জানিয়ে দিও। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। রাত্রে ভীষণ কান্না করেছি আমি, ভিতরে কাউকে বলতেও পারছি না সোনা সকালে স্কুল যাবে, কি করব না করব, কারণ এরকম তার অভ্যাস নেই। তো সকাল সকাল কী করলাম, 5টার দিকে উঠে করেই আমি কি করব না করব ভাবছিলাম। তো সোনাকে 7টার দিকেই আমি উঠিয়ে দিলাম, বললাম তাড়াতাড়ি উঠে গেলে তো সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে যাবে। তো সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে গেল, সোনা খাওয়া দাওয়া করে দিলাম। আর তোমাদেরকে বলিনি, আমি স্কুল থেকে ড্রেস এনেছি, গতকালকেই এনেছি। আর কি হয়েছে, আমি 2 দিন আগে আউটড্রেসে দিয়েছি, কারণ ড্রেস ছিল না বলে। তো এই ড্রেসটা স্কুল থেকেই নেওয়া হয়েছে। আর সোনা তো ভীষণ খুশি, বলছে মা ড্রেস দিলে আমি স্কুলে যাব, না হলে যাব না, কারণ আউটড্রেসে 2 দিন গিয়ে অনেক কান্নাকাটি করেছে। তবে এটাই ভয় যে সোনা স্কুলে গিয়ে কী যে করবে আজকে, এটাই ভাবছি। আর সঙ্গে এটাই মানে খুব ভালো লাগছে যে সোনা স্কুল যাচ্ছে। আর মানে মনে মনে এরকমই লাগছে যে সোনা ছোট, মানে এত ছোট ছিল আর এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, আজকে স্কুলেও যাওয়া শুরু হয়ে গেছে। মানে এটা ভাবে মনে ইমোশনাল হয়ে যাচ্ছি। আর সঙ্গে আমার বোনও আছে, ওকেও এনেছি। আর তো আজ তোমার দাদাভাইয়ের অফিসে ব্যস্ততার কারণে তোমার দাদাভাই যাবে না, আমরা নিয়ে যাবো সোনাকে। আর সোনার কি হয়েছে, আমি ব্যাগ কিনিনি, কারণ ব্যাগ ও মামা দিয়ে দিয়েছে বার্থডেতে গিফট, তোমরা দেখেছো। আর টিফিন বক্সও আছে, আর জলের বোতলও আছে। তো সব কিছু রেডি আমার, বাইরে যাবো আমরা। তো চলে আসো। সুন্দর করে বলো, ঠাকুর বিদ্যা বুদ্ধি পড়াশোনা দিবে। নমো করে চলো। চলো পাপাকে টাটা বলো। তো বেরিয়ে গেলাম আমরা, ওর পাপা যাবে না, পাপার অফিসে ব্যস্ত ছিল। আর আমি আমার বোন যাব, আর পাশের ঘরের বলেছিলাম যে ছেড়ে এটা। তো আমরা বেরিয়ে গেলাম। আর সোনা দেখি কী করে রাস্তা দিয়ে ওর মিমির অপেক্ষা করছে, আর আমার মানে বোনের আরই। তো দেখি কি করে এবার। আমারও খুব খুশি লাগছে, আমিও অনেক নতুন ওখানে গিয়ে পাবো। ও মানে বাচ্চাদের মাগুলোর সঙ্গে একটু টাইম স্পেন্ডও করবো, বসে করে গল্প টল্প করবো, কারণ বাচ্চা স্কুলে দেওয়ার পরে তো আর কী করবো, বসে তো আনতেই হবে ওই টাইমে। শুরু হয়ে গেছে। মানে স্কুলের সামনে যেতেই সোনা কান্নাকাটি শুরু করে দিয়েছে যে স্কুল আর যাবে না। কারণ আউটডোর্সে যখন গিয়েছিল তখনের মোমেন্টটা আমি তোমাদের সাথে অবশ্যই কোনো এক সময় শেয়ার করব। ওই দিনটা মানে খুব কান্না করতেছিল। তো ওই মানে ভয়টা লেগে আছে যে স্কুল যেতে হবে, তো এখানে গেলে তোর মা বাবা পাবো না, ওর জন্য কান্নাকাটি। অনেক কষ্টের ভিতরে ঢুকিয়েছি, তোমরা দেখো। মানিয়ে যাবো। মানে কি বলবো, সোনা যখন ভিতরে গিয়েছে আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, এত ইমোশনাল হয়ে গেছিলাম, আর নিজে কাঁদতে ইচ্ছা করছিল। আর কি করব, কোনো উপায় নেই। সব প্যারেন্টসরা বসে আছে, আমারও বসে, মানে কি বলবো, আর বলার কিছু না। আর একটা বাচ্চা এরকম কান্না করতে আছে, আমি ভাবছি আমার মেয়ে চলে আসছে বলে আমি আবার দৌড়ে আসলাম এখানে, এসে দেখি হ্যাঁ।
তো অনেক সময় বসতে বসতে 1 ঘন্টাখানি হয়ে গেল, তো সবাই ছুটি হয়ে গিয়েছে। তো সোনা এখন বেরিয়ে আসবে। মানে কি বলবো, এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি, আগে বসেছিলাম এখন দাঁড়িয়ে আছি, সবাই মোনাগুলো নিয়ে যাচ্ছে। আমার মোনাটা কখন আসবে, আমি আর ভালো লাগছে না যেমন লাগছে, কখন সোনা আসবে। আমি কাল তাকিয়ে আছি সোনা কখন বেরিয়ে আসবে, কখন বেরিয়ে আসবে। তো ফাইনালি সোনাকে দেখা গেল। হ্যাঁ, মোজা খুলবে নি, আমি খুলে দেবো, আসো। এই হেরান হয়ে গেছি রে বাবা আজকে স্কুল থেকে এসে। উফ, স্কুলে কি করেছ, কি করলে স্কুলে একটু বলো আমাকে, আর ফ্যান দেবো, বাতাস লাগবে, বলো কি করলে। খালি খেলেছো নি? আর কি মিসে কি বলেছিল? আচ্ছা আমি দেখি কাঁদছো না? মিসে কি বলেছিল তোমাকে? কি পড়েছ? ABCD। মিসে তোমাকে গুড গার্ল বলেছে নি? ও আচ্ছা। তো আমরা সোনা স্কুল থেকে চলে আসছে, আর সোনা ফ্রেশ ট্রেশ হবে। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার সোনা যেমন খুবই ভালো করে পড়াশোনা করে আর গুড গার্ল হয়ে সবসময় থাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পাশে থাকো। টাটা বলো। টাটা।